আপনি যদি এই পরীক্ষাটার উত্তর দিতে পারেন, হ্যাঁ, তাহলে আপনার ঈদের বাজার আমি করে দেবো। পারবেন? ইনশাআল্লাহ, চেষ্টা করবেন। ইনশাআল্লাহ। আচ্ছা ভাবুন তো, যেখানে এক কাপ চায়ের দাম মাত্র 10 টাকা, সেখানে সারাদিন হাত ভাঙা খাটুনির শেষে একজনের আয় মাত্র 5 টাকা। হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও এটাই আমাদের সমাজের কোনো এক লুকিয়ে থাকা চরম বাস্তবতা। যেখানে আমরা হাজার হাজার টাকা খরচ করে ঈদের কেনাকাটা করছি, সেখানে এই মানুষটির কাছে ঈদ মানে হয়তো শুধু অন্য 8-10টা দিনের মতোই পেটের ক্ষুধা আর এক বুক দীর্ঘশ্বাস। আজ আমরা যাচ্ছি সেই মানুষটির কাছে। আমার হাতে থাকে এই 5,000 টাকা কি পারবে তার বিভিন্ন ঈদের কিছুটা রঙের ছোঁয়া দিতে? চলুন আজ আমরা ভাগ করে নেই ঈদের আসল আনন্দ। এখন পর্যন্ত বাবা কামাইছে মনে করেন যে 400 টাকার মতো। 400 টাকার মতো। এই 400 টাকার মধ্যে আপনাকে কত টাকা দিতে হবে আপনার মালিক, এই গাড়ির মালিক? 300 টাকা। 300 টাকা। আচ্ছা, ঈদের বাজার করছেন? না না বাবা, না করিনি। করেন নাই? না। কেন করেন না? সমস্যা কি? বাবা কি করেন দিনে যে দিন আন্তরিক দিন করতাম বাবা, হুম? যে দিন আন্তরিক দিন করতাম ভুলে উঠতাম। মনে করেন এখন আপনার একটা পরীক্ষা হইব, ঠিক আছে? আপনি যদি এই পরীক্ষাটার উত্তর দিতে পারেন, হ্যাঁ, তাহলে আপনার ঈদের বাজার আমি করে দেবো। পারবেন? ইনশাআল্লাহ, চেষ্টা করবেন। ইনশাআল্লাহ। আপনার ফ্যামিলিতে কয়জন? আপনার মেয়ে কয়জন? আমার মেয়ে 3 মেয়ে। 3 মেয়ে। আচ্ছা, আমার 3 বোন আছে। আমার বোন, আমার আপন বোন, এটা মনে করেন। তো আপনি যদি প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন, তাহলে আপনার 3 মেয়ের বাজার, ঈদের শপিং, আমার বোনের ঈদের শপিং আমি করে দেবো। আপনি কি রাজি? যাক, তাহলে আপনাকে অবশ্যই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের যখন মৃত্যু হবে, আমাদের যখন কবরে রাইখা আসার পর, 40 কদম আসার পর, হ্যাঁ, মনে করেন আমাদেরকে যে 3টা প্রশ্ন করবে, এই 3টা প্রশ্ন কি আপনি জানেন? কি কি উত্তরগুলো কি জানেন? যে আমার উত্তর হইলো মনে করো যে আমার রব, তোমার রব কি? আমার রব হচ্ছে আল্লাহ। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, না না, প্রথম বলবে যে হ্যাঁ, কি আপনি উত্তরগুলো দেন তো, 3টা উত্তর দিতে পারেন কিনা দেখি তো। যে আমার উপর, আমার রব হচ্ছে আমার আল্লাহ। হ্যাঁ। তোমার ধর্ম কি? আমার ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম। তোমার আমার ধর্ম হচ্ছে মনে করো যে বিরুদ্ধ করো। তুমি কার উম্মত? হ্যাঁ, আপনি কার উম্মত? জি। তুমি আমার কার উম্মত? এটা হ্যাঁ, আপনি কার উম্মত বলেন তো? আমি রাসূলের উম্মত। হ্যাঁ? আমি আল্লাহর উম্মত। না, এ রাসূলের উম্মত আর কি? হ্যাঁ, এ রাস- আমাদের প্রিয় নবীর নাম কি? নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঠিক। আপনি, আচ্ছা, উনি কি সঠিক উত্তর দিছে যেগুলা বলছে? সঠিক। হ্যাঁ, এখন মনে করেন আপনি যদি, আমরা বলছি যে আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন, তাহলে আপনার সম্পূর্ণ ঈদের বাজার আমি করে দেবো। হ্যাঁ, এখন কি সঠিক ভাবে আমরা গণনা করবো, ধর্ম কি বলো? সঠিক। টাকা আপনি মনে করেন আমাদের আজকের এই উত্তরের মানে কোশ্চেনের মাধ্যমে, এটা একটা কুইজ আপনি জিতছেন। জি। আপনি জানছেন যে আমাদের কবরে যাওয়ার পর কোন কোন প্রশ্নগুলো করা হবে, আপনি এগুলোর উত্তর দিতে পারছেন। আপনি আমাদের কাছে বিজয়ী হয়েছেন। কংগ্রাচুলেশন। যাক, আলহামদুলিল্লাহ। এখন আপনাকে কত টাকা দিলে আপনার ঈদের বাজার হবে? আমাদেরকে বলেন, কত টাকা দিলে আপনার ঈদের বাজার হবে? বাবা চলো সাহেব, যতটুকু দেওয়ার শুকর আলহামদুলিল্লাহ বাবা। আল্লাহর কাছে আপনার ঈদের বাজার কত টাকা দিলে হইব, এটা আপনাকে আমাকে বলেন আগে। এই যে বাবা তারা 3 মাসের 4 জন তোমার নতুন বন্ধু লইয়া মনে করে যে ধরো 5,000 টাকা হইলো বাবা। যাক, তাহলে 5,000 টাকা হইলে কি আপনার ঈদের বাজার হইব? জি, তাহলে ঠিক করে আমি দিলে গান যায়। Sure. জি, ইনশাআল্লাহ দিলে। আচ্ছা, দেখি আমাদের কাছে আপনার রিজিক কত টাকা আছে, আপনাকে আমরা কত টাকা দিতে পারবো দেখি। ঠিক আছে, ওকে, ওয়েট, আপনি ওয়েট করেন। আগে আমরা এটা কি লাগাই না, আপনার জন্য আছে কত টাকা রিজিক আছে, আমরা আজকে এটা দেখি। আচ্ছা, দেখান কত টাকা আছে, বানা দেন। কত আছে? এখনকার আপনি কি ড্রাইভিং করবেন
নাকি বাড়ি চলে যাবেন? না তাহলে তারা কতবার থেকে এটা ইনশাআল্লাহ কি করবেন এখন, কি করবেন? আপনি কি আজকে একটু রোজা আছেন নি? জি। কি কাকা ঠিক আছে নি? আপনি রোজা আছেন নি? আমি বাবা মিশা কথা বলেন না। আমি রোজাদার আছে না আমি প্রত্যেক আলাদা যাবো হুম? আমি এখনো খালি দাঁত ব্যথা নামাজ পড়েন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। ইনশাআল্লাহ কিন্তু আমি দাঁত ব্যথা লেগে শুধু একটা রং ছিলাম রোজা আপনি আর মনে করেন কষ্ট করার দরকার নাই, বাসায় চলে যান, আপনার মেয়েদের জন্য ঈদের মার্কেট করেন,